আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত চট্টগ্রামের আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং বীর চট্টগ্রাম সংগ্রামী ভারত ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আজকে বাংলাদেশের স্বাধীনতার কথা বলব, বাংলাদেশের গণতন্ত্রের কথা বলব, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের কিংবদন্তির ইতিহাসের কথা বলব। কিন্তু আপনাদের একটু শান্ত হয়ে শুনতে হবে। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1975 সালে পরবর্তী সময়ে বাংলাদেশে গণতন্ত্রের জন্য বহুদলীয় গণতন্ত্র উন্মুক্ত করে দিয়েছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি স্বৈরাচার বিরোধী সংগ্রামের 9 বছরের ইতিহাসের কথা বলব। এই সাহেব বিরোধী স্বৈর শাসনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা জয়লাভ করেছিলাম বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আমরা সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করি বাংলাদেশে। 1996 সালে বাংলাদেশে সরকারের প্রবর্তন আমরা করেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এবং খালেদা জিয়ার নেতৃত্বে। সরকার বিলুপ্ত করে দেওয়ার পরে শেখ হাসিনা বাংলাদেশে নতুন করে স্বৈরাচার এবং দেশকালের প্রবর্তন করে বাংলাদেশে দীর্ঘ 16 বছরের অন্তরীণ সংগ্রাম, প্রতিজ্ঞা, রক্ত, শ্রম এবং ঘুমের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ পুনরায় স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা, এই গণতন্ত্রের জন্য যুদ্ধ, এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য যারা মুখের তাজা রক্ত করে দিয়েছে তার মধ্যে বাংলাদেশের প্রধান শহর রংপুরের সাইরে চট্টগ্রামের চকরিয়া পেকুয়ার সন্তান সমস্ত গণতান্ত্রিক সংগ্রামে আন্দোলনে যুদ্ধে বাংলাদেশে চট্টগ্রাম সবসময় নেতৃত্ব দিয়েছে। বন্ধুবান্ধবরা, আহ্বান জানাই আপনাদের কাছে, যদি এই বিষয়ে আপনারা মনে করেন এমনিতে এসেছে তাহলে কোন কথা। 785 জন শহীদের মধ্যে সোনার মুস্তের আন্দোলনে গণভ্যুত্থানে গণবিপ্লবে 422 জন শহীদ বিএনপি নেতা কর্মী, 113 জনের বেশি ছাত্র দলের নেতা কর্মী দীর্ঘ আন্দোলন সংগ্রামে বলে 700-এর বেশি মানুষ খুন খুনের শিকার হয়েছে, যার মধ্যে 423 জন বিএনপির নেতা কর্মী ছিল। দীর্ঘ আন্দোলন সংগ্রামে প্রায় 700 মানুষ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার মধ্যে 1700 বেশি মানুষ বিএনপির নেতা কর্মী। এত রক্ত, এত দাম, এত
অর্জন করেছি বাংলাদেশে একটি নতুন স্বাধীনতা দিবস, নতুন গণতন্ত্র দিবস। বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে এসেছে, কিন্তু গণতন্ত্র, এই নতুন স্বাধীনতা, এই বিজয়কে যদি আপনারা অর্থবহ করতে চান, তাহলে ধৈর্য করতে হবে, আন্দোলন চালু রাখতে হবে, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। সুতরাং চলমান আন্দোলন গণতন্ত্র যতদিন প্রতিষ্ঠিত না হবে সত্যিকার মানে ততদিন চালু রাখতে হবে। প্রকৃত গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে যতদিন পর্যন্ত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে, সংসদ প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথের আন্দোলন অব্যাহত রাখবো। বাংলাদেশে গণহত্যাকারীদের কোন কি জায়গা হবে? শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণতন্ত্র হত্যাকারীদের কোন রাজনীতি চলবে? যদি গণহত্যাকারীদের রাজনীতি চলে তাহলে বাংলাদেশ আবার পরাধীন হবে। কোন বিকাশী রাষ্ট্র এখানে তাবেদারি চলবে? যদি সত্যিকারভাবে সার্বভৌম গণতান্ত্রিক বৈষম্যহীন সাম্যভিত্তিক একটি রাষ্ট্র নির্মাণ করতে চান, যদি আইনের শাসনের রাষ্ট্র নির্মাণ করতে চান, তাহলে শহীদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদেরকে পরস্পরের অধিকারের প্রতি স্বীকৃতি দিতে হবে। আপনারা কেউ আইনের হাতে তুলে নেবেন না, সবাই ধৈর্য ধরুন, সবাই সুশৃঙ্খল থাকুন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম চালু রাখুন যতদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার ঘোষণা না দেয়, ততদিন এই আন্দোলন চালাতে থাকবে। নির্বাচনমুখী যাবতীয় জরুরি সংস্কার এই সরকার করার দায়িত্ব আছে, বুঝলাম, কিন্তু সকল সংস্কার বাস্তবায়নের দায়িত্ব একমাত্র নির্বাচিত সরকারের। সুতরাং নির্বাচিত সরকারের কোন বিকল্প নাই। আপনারা সংবিধান সংশোধনের জন্য পরামর্শ দিতে পারেন, কিন্তু সেই সংবিধান সংশোধন করবে নির্বাচিত পরবর্তী পার্লামেন্ট। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা বৃন্দদেরকে আহ্বান জানাই, যত দ্রুত সম্ভব নির্বাচনমুখী সংস্কার সাধন করুন এবং গণতান্ত্রিক নির্বাচনের একটি রূপটা আপনারা ঘোষণা করুন। তাহলে মুসলমানরা আশ্বস্ত হবে যে বাংলাদেশ সত্যি অতি শীঘ্র গণতান্ত্রিক ব্যবস্থায় ফেলেছে। বন্ধুগণ, এই গরমের মধ্যে আপনারা আমাদের বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাই। আমরা এখন আমাদের রিলিজ শুরু করব, সুতরাং আপনারা ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে আমাদের রিলিজে সামিল হবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, যার নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক আন্দোলনে আমরা পেতে পেরেছি আমাদের সেই নেতা, এদেশে ঐক্যের প্রতি তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। চট্টগ্রাম সকল বায়ু ভবনে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।